ভাই বুট বাদাম বাজে। দামটা দিলে আমার একটু বেচা কিনি ভালো হয়, সুবিধা হয়। ভাই বাজে 10 টাকা। 10 টাকা করে বেচলে 100 মানুষ লাগে, 100 মানুষের কাছে 1000 টাকা হয়। যারা দেখবেন ভিডিওটা সবাই আমার লাগে দোয়া করবেন যেন আমি 2 টাকা কেউ না মাইরা খাইয়া যাই। গাড়ি চিবার মাঝে কত রিক্স, গাড়ি কোন সময় উঠাই দেয়, গাড়ি উঠাই দিলে তো মাইরা লাগব, মইরা গেলে তো আমি শেষ। আমার পোলাপান কি করবো, আমার পোলাপান দিয়ে ভিক্ষা করে বাদ পাইতো না। পুরুষ মানুষ কষ্ট করে খাইতে হইব। আল্লাহ যে তোমার মৃত্যু আছে তোমার মৃত্যু হইবই, কিন্তু আমার চালাই যাইতে হইব। আমার যত কষ্ট হোক, যত রিক্স হোক, যত কিছু হোক, আমি চালাইয়া যাই। এটা বাকি আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ চালাইলে তো আল্লাহ কইছে খাওয়াইবো, না খাওয়াইয়া রাখতো না। আমার নাম মোহাম্মদ জাকির মিয়া, আমার বাড়ি হবিগঞ্জ। আমি ওই বাজা পোড়া জিনিস বেশি, বুট বাদাম, চাল গম ডাল মনেকা ড্রিঙ্কসে বালুরসে এগুলা বেশি বেচা কোনো রকমের সংসার চালায়, আল্লাহ চালায় সংসার। বেচতে পারলে অর্ধেক লাভ, যা বেচতারি অর্ধেক লাভ, 200 বেচলে 100 লাভ, 500 বেচলে 250 লাভ, এইভাবে চলতেছে। সব 10 টাকা বেশি, যেটি নিব 10 টাকা। বেশি বেচতে পারলে, বেশি বড় জোর বেচতে পারলে 1000-1200 টাকা বেচতে পারি। 10 টাকার বাদাম কেউ, 10 টাকার চাল নেয়, কেউ 10 টাকার গম নেয়। এটি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেশি। আবার গাড়ি ঘোড়ার দাম থাকলে গাড়ি ঘোড়ার পাকে পাকে গাড়ি ঘোড়ার মধ্যে বেশি। জাম জট হইলে একটু ভালো হয়, আমার সুবিধা হয়। জাম জট হইলে আমার একটু বেচা কিনি ভালো হয়, সুবিধা হয়। এইভাবে বেচে কোনো মনে করেন কষ্ট হয় সংসার চালাই, খুব কষ্ট হয় সংসার চালাইতে। এইরকম গাড়ির মাঝখানটা যাই কি করম, পেটের দায়ে যাইতে হয় রিক্সে, নাহলে তো বেচা কিনি হয় না। যদি খালি জায়গা দাঁড়িতে তো কেউ জিগাইতো না। গাছের মাঝখানটা ঢুকলে, বাসের মাঝখানটা ঢুকলে কিছু নেয় মানুষে, বাসওয়ালারা, ট্রাকওয়ালারা, গাড়িওয়ালারা এইভাবে নেয়। কেউ না কেউ নেয়, কোনো প্রাইভেট কারে, কোনো আইএস গাড়ি, মাইকো, ওইগুলা কেউ না কেউ নেয়। আর সবাই তো নেয় না। আর খালি জায়গা দাঁড়িতে তো কেউ জিগাইতো না, কেউ নিত না। এর লেগে মনে হয় রিস্কের ওপরই কষ্ট, রিস্ক ভয়, কোন সময় মরিয়া জায়গা, কোন সময় গাড়ি বাড়ি মারে, কোন সময় গাড়ি তলে ফেলাই দেয়। এই ধরনের রিস্ক থাকে, রিক্সের মাঝে বেচতে হয়। না বেচলে তো আমি খাইতে পারব না, আমার পোলাপান বাঁচাইতে পারব না, আমার পোলাপান আমি কি খাওয়াম। এই কারণে আমি এরকম রিক্সের মাঝেও বেচাকিনি করি। ভয় করে, ডর করে, তারপর করি। মানুষ আমার গাইলেও, এই বেটা বুড়া মানুষ, তুমি মুরব্বী মানুষ কেন এটা বিতে আমাইলা, অনেকে গালাগালিও করে। হ্যাঁ, আবার অনেকে আদরও করে। মুরব্বী মানুষ তো, মুরব্বী মনে হইয়া, অসহায় মনে হইয়া নেয়, আর কেউ নেয় না। এইভাবে চলি। পরিবারের মধ্যে বললাম, আমার স্বামী স্ত্রী লইয়া 7 জন, ছেলে মেয়ে 5 জন। এর মাঝে প্রতিবন্ধী আছে, ছোট 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 বাচ্চা, আবার প্রতিবন্ধী আছে। আর ইডির তো ফালতেইব, ইডি তো মনে করেন ব্যবসা দিয়ে পরে করছি, এই কারণে ছোট ছোট বাচ্চা। তো আমার এগুলা ফালতেইব, না পারলে তো পারুম না। এই হিসাবে মনে হয় কষ্ট করে চলতে হয়। আগে কলা বেচতাম, এর আগে চাকরি মার্কি করছি, ছোটো থাকতে চাকরি মার্কিও করছি। আর এরপরে 20 বছরের মতো কলা বেচছি। কলা বেচা মোটামুটি ভালোই আসলাম, কিন্তু 2 বছর ধরে কলা বেচার সুবিধা করতে পারি না। কলা বেচলে লোসকান জায়গা, নাহলে ফচ্চা জায়গা, বেচতে পারি না। না বেচতে পারলে ফচ্চা জায়গা, অনেক ঝামেলা। এই কারণে এটি সাইডা দিছি। এখন দেখলাম এটা সহজ ব্যবসা, এটা কিছুটা সহজ ব্যবসা, বেচলে অর্ধেক লাভ হয়। হ্যাঁ, বেচতে পারলে অর্ধেক লাভ হয়। এই হিসাবে 200 বেচলে 100 লাভ, 500 বেচলে 250 লাভ। অন যদি যাও, আল্লাহ ভাগ্য রাখে বেচতে পারি, কাস্টমারে যা নেয় আর কি। মানুষের নিলে কিছু বেচা কিনি হয়, না নিলে তো বেচা কিনি হইব করতে। ওই গাড়ি জামো জমো ঢুকলে কিছু বেচা কিনি হয়। দাম তো আর সবসময় লাগে না, সবসময় দাম থাকে না। ঈদের সিজন ওই নিলে দাম হয়, মানে বেচা কিনি না হইলে জায়গা। আর বেচা কিনি হইলে 50,000 দিলেও যায়, 50,000 বড় বেশি। বেচা কিনি হইলে, আর না হইলে তো 2টা 3টা 2:30টার সময় জায়গা। সকালে তো ঘুমাইতে 12টা 1টা পর্যন্ত, দিনের 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে। আর বিকালে উঠে আইডি গুছাই, এটারে বানাই, প্যাকেট বুয়েট করণ লাগে, অনেক কাজ আছে এটার। এটি করি করিয়া রাত্রে 11টা 12টা 10টা, মানে যখন সুযোগ হয় তখন বাইরে আই, বাইরে আইয়া বেচা ধরি। এগুলো আবার সারা রাত বেশি। কান্দ নিয়ে তো কষ্ট হইবে বাবা, কষ্ট না হইলে তো খাই মুখের থেকে পাটা বইতে তো পোলাপান খাওয়াই থাকতাম না। এই কারণে আমি দিলইয়া বাইরে নিয়ে আমার পোলাপান আল্লাহ রহমতে কোনো রকমে যেমন ওই জুড়ে এমনি খাওয়াইয়া রাখতে পারতেছে, আল্লাহ খাওয়াইতেছে। হ্যাঁ, একটু সাহস করে বাইরে নিয়ে। আমি এমনিতেও ডরাইতাম, সাহস করে বাইরেতাম না। আমারে অন্য লোকে সহযোগিতা করতে, যারা বেছে এরা কইছে বাইরন ভাই, বাইরন কাকা, বাইরে এলে বেচতে পারবেন, অসুবিধা নেই। এরা দেখাই দিচ্ছে আমারে, শিখাই দিছে, দেখাই দিছে, শিখাই দিছে। পুনানো বেসন কেমনে বানানি, কেমনে কিতা সব দেখাই দিছে, শিখাই দিছে। এরপরে তো আমি নিজে বাইরেছি, সব কিছু এরা সাহায্য সহযোগিতা করছে, করার পরে আমি বাইরেছি। বাইরে এসে যেমন আল্লাহ দিলে আমিও একজন যেমন দেখাই দিতে পারি। যদি একজন আয়া কয় আমি দিই অসহায়, আমি দিই কিছু কইটা খাইতে পারি না, তখন আমিও ওই লোকটারে কয়ে এমনি এমনি করো, আমি নাহলে নিজে হাতে দুইটা দেখাই দিই।
নিজে বানাই দেই, নিজে সব কিছু তৈয়ার করে দেই, দিয়া কইরা কই যান অন গিয়া করিয়া খান। এইভাবে আমি অনেকটা আমি নিজেও করি, আগে যেমন আমারও করতে এমন নয়, এখন আমি নিজে করিয়া এইভাবে আমি মানুষকে সহযোগিতা করি। পাইলে এরকম বেকার লোক পাইলে আমি সহযোগিতা করি। এরকম বেকার লোক পাওয়া যায়, মাঝে মাঝে পাইলে আমি কইয়া দিই এমনি এমনি করেন, কোনো অসুবিধা নাই। বাকি লইয়া দিব নে, বাকি লইয়া দিব না, পুঁজি লাগতো না, পুঁজি না থাকলে পুঁজি লাগতো না, বাকি লইয়া দিব না। আমি রিক্স লইয়া বাকি লইয়া দিই, করেন গিয়া কইরা খান। এইভাবে আমি অনেকে এরকম সহযোগিতা করছি। বেকার আছে এরা তো মনে করেন অনেক ব্যবসা আছে, বাকি দেয়, বাকি দিলে বাকি আইনা সেটা বেচা নিয়ে টাকা দিতে পারে, নিজেও চলতে পারে, আর মালিকের টাকাটা মালিকরে দিলাইতে পারে, পুঁজিও লাগে না, পুঁজি ছাড়াও চলে। আর যারা ভালো ভালো ব্যবসা করতে চায় এরা তো পুঁজি লাগবে, আর যারা আমার মতো করতে চায় এরা পুঁজি লাগে না। অনেক ব্যবসা আছে এরকম পুঁজি লাগে না, বাকি দেয়। বাকি দিলে আমি কলা বেচছি বলো, বাকি দিছে, বাকি দিলে কলা বেচছে আবার টাকা নিয়ে দিলাইতে পারছে, আবার কোনো সময় নগদ টাকা তো আনছি, থাকলে না থাকলে তো বাকি আনছি। অনেক লোকে আমার মতো অনেক লোকে কলা বাকি নিয়ে বেচছে, অনেক জিনিসই আছে এরকম, কাপড় চোপড়ের মাঝেও বাকি দেয়, অনেক মালই আছে এরকম বাকি দেয়। বাকি দিলে বাকি নিয়ে আবার বেচে নিয়ে দিলাইলে আর অসুবিধা না, তো না দেয় তো এটা বাটপারি এই জায়গা, এটা তো ব্যবসা ঠিক না। তো মনে করেন চুরি ডাকাতি চিন্তাকারী এগুলা না কইরা যদি অকালাল রুজি কইরা পরিশ্রম কইরা রুজি করতো, খামাই করতো, খাইতো, সবচেয়ে ভালো হইতো, আল্লাহ কাছেও ভালো পাইতো, আহেরে তো ভালো হইতো, দুনিয়া তো মাঝে ভালো পাইতো, মূল্য ভালো হইতো, আহেরে তো ভালো হইতো। তাইলে তো মনে করেন এটার এটা কলঙ্ক, এগুলো হইলো কলঙ্ক, কলঙ্কর নাম মুচ্ছে না, আর ভালো নাম থাকবো না। গাম জোড়া টেকা তো সবচেয়ে ভালো, আরাম লাগবো খাইলে। আর যদি আমি বাট পারি সিডারে করে আনি, ও একজন আমার সাহায্য দেয়, এটাও একটা আরাম না। কিন্তু গামের নিজে পরিশ্রম করে আনি না খাইলে এটা আমার কাছে আরাম লাগবো, বইয়া খাইলে। যদি কমও খাই, কম কম দামি জিনিসও খাই, তো আমার কাছে ভালো লাগবো, আরাম লাগবে। আর এর মধ্যে তো সাহায্য করে, এটা তো আল্লাহর তরফ থেকে করে, এটা কেউ করতে পারতো না, কেউ সাহায্য করতে পারে না। এটা আল্লাহর তরফ থেকে যখন হুকুম হয় তখন একজন সাহায্য করতে পারে, নাইলে কেউ সাহায্য করতে পারে না। কেউ যত কোটি টাকা থাকলো কেউ সাহায্য করতে পারে না, কিন্তু আবার 10 টাকা থাকলেও একজনের সাহায্য করতে পারে। হয়তো ভালো কাজ করে গেলে, নামাজ রোজা পড়লে, ভালো কাজ করে গেলে, সৎভাবে থাকতে পারলে, এই ব্যবসা তো এটা সৎ ব্যবসা, যাতে কোনো বেহালালি ব্যবসা না, ওয়াকালালি ব্যবসা, এটার মধ্যে কোনো ভেজাল নাই। এটা সবাই দেখে নিতেছে, এটার মধ্যে চুরি করতে আমি নাই, কোনো ভেজাল কথা গান্দা নাই, দেখে নিতেছে। গ্যারান্টি দিয়ে দিই, যদি বালা না হয় ফালাই দিবেন, টাকা লাগবো না, গ্যারান্টি দিয়ে দিই আমি। ফালাই দিবেন, বালা না হলে ফালাই দিবেন, টাকা লাগবো না। আর যদি ভালো হয়তো আমার টাকা দিবেন, ভালো খাইয়া দেখে কর না ঠিক আছে, কাকা ঠিক আছে, টেকা দেওয়া খুশি হয়। আমি শুরুতে এই চেষ্টা ছিল সৎ পথে থাকবার লাগে, সৎ পথে আমি আল্লাহ রাখছে আমারে, আমি কোনো বেজালও গেছি না, সবসময় সৎ পথে থাকছি, কোনো কেউ পয়সা মাইরা খাইছি না। কেউ যদি আমারে 2 টাকা দেখছি অসৎ পয়সা, আমি অসৎ পয়সা কেউ হাতও লইছি না। হ্যাঁ, সার্কি জগৎ আমি অসৎ পয়সা কেউ হাতও লইছি না। আর ওখানে সৎ পথে থাকতেছি, আল্লাহ যদি সৎ পথে বাকি দিন রাখে, আপনারা আমার লাগে দোয়া করবেন, যদি আমি জানি আল্লাহ সৎ পথে আমার রাখকে মৃত্যু করে, আমি জানি কেউ 2 টাকা না মাইরা খাইয়া যায়, আমার জানি কেউ মরলে জানি কেউ কোনো এই তোর 2 টাকা পাইতাম, তোর বাপের টাইম আমার পোলা ভান্ডে জানি এরম না কো, আল্লাহ কাছে আপনারা দোয়া করবেন আমার লেগিয়া। আমি 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 অনেক চেষ্টা করি, আমি অনেক এই ধরনের আকাঙ্ক্ষা আছে, আল্লাহ জানি আমারে মৃত্যু রাখবেন, যাতে আমার কেউ 2 টাকা না খাইয়া মরি। আমি এটা চেষ্টার মাঝে আছি, আপনারা আমার লেগে দোয়া করবেন। যারা দেখবেন ভিডিওটা সবাই আমার লেগে দোয়া করবেন, যেন আমি 2 টাকা কেউ না মাইরা খাইয়া যাই।